মন্দারমণিতে ঘুরতে গিয়ে সেকেন্ড দিন আমাদের সাথে ঘটে গেল একটা দুর্ঘটনা। ঢেউ এত প্রবল ছিল যে আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তাও জল এসে আমার জুতোটা ভাসিয়ে নিয়ে চলে গেল। মনটা একটু খারাপ লাগলেও কিছু করার তো নেই, তাই একটা নতুন জুতো কিনে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চললাম দীঘার উদ্দেশ্যে। জলের ঢেউ সেদিন এত প্রবল ছিল যে একদম সমুদ্র থেকে ডিরেক্ট জানলার কাঁচে এসে লাগছিল। আর এই দাদার সাহসিকতা দেখে আমি সত্যি অবাক। বিয়ের পর টুকটাক এদিক সেদিক ইনলসদের বাড়ি গেলেও আমার ছিল এটা রুদ্রর সাথে সেকেন্ড ঘুরতে যাওয়া। আর আমরা স্টে করেছিলাম দীঘাতে গিয়ে পিকুস প্যারাডাইসে। আর এই হোটেলটা ছিল ভীষণ সুন্দর। রুমে গিয়ে স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর আমার না সমুদ্রের ধারে গিয়ে ভীষণ সি ফুড খেতে ইচ্ছা করছিল, কিন্তু বিচের ধারে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো থেকে আমাকে খেতে দেওয়া হয়নি। তো সেই জন্য আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া, যেটা এত টেস্টি ছিল, ভীষণ স্পাইসি ছিল খেতে। বাড়িতে এর আগে আমি অনেকবার কাঁকড়া খেয়েছি, কিন্তু বিচ এরিয়াতে এসে কাঁকড়া খাওয়া আমার ফার্স্ট টাইম। অ্যান্ড আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে। মন্দারমণিতে না ঢেউ এত বেশি ছিল যে আমরা বিচে নামার সুযোগই পাইনি। আর দীঘাতে এসে দেখি বিচ ভর্তি লোক, তো আমিও নেমে পড়লাম আর একটু এনজয় করছিলাম। দেখতে দেখতে সন্ধেও নেমে গেল। আর জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে সে যে কি বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি আর থামেই না। তো অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা আবার পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু আমরা গেছিলাম একদম রথের আগে করে, তো তখন মন্দিরের দরজা বন্ধ ছিল, প্রভুর দর্শন হয়নি। কিন্তু তবুও মন্দিরে গেলেই একটা ভীষণ মনটা শান্তি লাগে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা দীঘার বিচের ধারে দোকানগুলো একটু টুকটাক ঘুরছিলাম। তো সেখানে আমি পেয়ে গেলাম এই ব্যাগের খাজানার মতো দোকানটা। কি ব্যাগ নেই এখানে! আমার একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল, অনেক বার্গেনিং করে ওখান থেকে আমি একটা খুব সস্তায় ব্যাগ কিনি। এবং তারপরে ওখানেই একটা সাইডে হোটেল থেকে আমরা খেয়ে দিয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রওনা দিই বাড়ির জন্য। আমরা একদম আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম, কারণ অনেকটা ড্রাইভ করার ছিল, যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। রাস্তায় মাঝে মধ্যে ব্রেক নিয়েছিলাম। আর এভাবেই শেষ হলো আমাদের মন্দারমণি যাত্রা। মাঝে মধ্যে এরকম উইকেন্ডে ছোটখাটো ট্রিপ পেলে আর কি চাই জীবনে, তাই না? আজকের মতো টাটা।